উদ্দিন জাহানি সাহেব, ওনার সাথে আমার প্রায় দেখা হয়, আমার বাড়িতে প্রায় যায় আসে তার দোকানে। আরো উপস্থিত আছেন অর্থ ওয়ার্ড এবং ডাঙ্গারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার জনসাধারণ এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি পাথরের চর আর গোয়ালকান্দা কুমারের চর একই কাছাকাছি, আপনারা জানেন। আমি এখানকার ভোটার, টেকিবাড়ির ভোটার। আমি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সে উপলক্ষে আপনাদের কিছু কথা বলতে চাই। এম রশিদুজ্জামান মির্জা সাহেব আমাদের ধানের শীষের প্রার্থী, আমাদের জামালপুর 1 আসনের ধানের শীষের প্রার্থী, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের উন্নয়নের উপকার এবং গত 2001 থেকে 2006 যে যতটুকু সুযোগ পেয়েছিল এই 5 বছরে, আমার মনে হয় তার কাজের যে পরিধি সেটা হচ্ছে আমার মনে হয় বেশি করেছে। বিশেষ করে পূজাকান্তি যে ব্রিজটা করেছে, এর জন্য আমাদের দেওয়ানগঞ্জ থেকে আমাদের ডাঙ্গারা আসতে খুব একটা সমস্যা হয় না, আমরা খুব সহজে আসতে পারি। যদিও দেওয়ানগঞ্জ থেকে এই পাথরেশ্বর পর্যন্ত ওই মাথায় আমাদের রাস্তা একটু ভাঙ্গা আছে মাঝখানে, তবে আশা করি আমি জাতীয় সংসদ নির্বাচনের পরে ওই রাস্তা সম্পূর্ণ খুবই সুন্দর হবে এবং আপনাদের এই মেইন রোড থেকে এই পর্যন্ত যে আমি আসলাম ঈদগাহ পর্যন্ত রাস্তাটা ভাঙা দেখলাম, আবার ওই পারে কুমারের চরে মেইন রোড থেকে ওই কুমারের চরে ভিতরে যেতে যে রাস্তা যেগুলো আছে, ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি এবং এই ঈদগাহ সহ আপনাদের কথা দিচ্ছি 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি যদি নির্বাচিত হয়, ধানের শীষ যদি নির্বাচিত হয়, এম রশিদুজ্জামান মির্জা সাহেব যদি নির্বাচিত হয়, বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি ইনশাআল্লাহ এই কাজগুলো ইনশাআল্লাহ আমি নিজেই এমপি সাহেবের কাছ থেকে করাই নেব। আমি আরো বলতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি কেন্দ্রীয় রাজনীতি করি, আমি মির্জা ভাই সম্বন্ধে খুব ভালো জানি, আপনারা হয়তো অতটুকু জানেন না। তার ক্ষমতা অনেক প্রসার, অনেক বড়। বাংলাদেশে তারেক রহমানের কাছে যদি 5 থেকে 7 জন খুব কাছের লোক থাকে, সে তার মধ্যে একজন আমাদের প্রার্থী এম রশিদুজ্জামান মির্জা সাহেব। সে আমাদের এই দেওয়ানগঞ্জে বক্সিগঞ্জে এমন কোন কাজ নাই করতে পারবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। ইনশাআল্লাহ তার উন্নয়নের ধারা, আপনাদের দায়িত্ব শুধু ভোট দেওয়া, তার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সর্বশেষ পর্যন্ত সে করবে ইনশাআল্লাহ। আমি আরো বলি, আপনারা যারা ভোটার আছেন, বিশেষ করে মা বোন, আপনাদের বলবো, আপনাদের অনেকভাবে বিভ্রান্ত করা হয়েছে। আপনাদের বাড়ি বাড়ি যে একটা স্বাধীনতার পরাজিত শক্তি, এই শক্তি 71-এর মুক্তিযুদ্ধে আমাদের প্রতি অত্যাচার করেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করছি, 2-3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের রক্ষা করার জন্য এর ধারাবাহিকতায় আমরা এই দেশ পেয়েছি, আমরা আজকে বাংলাদেশ পেয়েছি। তার ধারাবাহিকতায় গত 17 বছর আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, এই 17 বছরের অত্যাচারের ফসল হয়েছে 24-এর 5ই আগস্ট, তাই দ্বিতীয়বারের মতো আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তাই আমি বলতে চাই, এ আমাদের স্বাধীনতা, এ আমাদের গণতন্ত্র, এ আমাদের উন্নয়ন, এ আমাদের যে দেশের ভাবমূর্তি যে নষ্ট যারা করেছিল, সেই উন্নয়ন করে দেশকে গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আমাদের এই বিএনপি সরকার ইনশাআল্লাহ, যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। 12 ফেব্রুয়ারি সমস্ত কিছুর রেজাল্ট আপনাদের কাছে থাকবে। আপনারা 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে দেখে দিবেন এম রশিদুজ্জামান মির্জা সাহেব সর্বোচ্চ ভোট পেয়ে যাতে এই আমাদের জামালপুর 1 আসনে এমপি নির্বাচিত হয়, এটা আপনাদের কাছে আশা করছি। আমি আর বেশি কিছু বলবো না, অনেক কথা বলার ছিল, রাত হয়েছে। আমি শুধু এটুকু বলতে চাই, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি সকালে ফজর নামাজ পড়ে, তারেক রহমান গতকালকে এক বক্তৃতায় বলছেন যে, চট্টগ্রামে বক্তৃতায় বলছেন আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। আমি আপনাদের বলবো, তাহাজ্জুদ নামাজ পড়ে যারা পারেন আসবেন, না যারা না পারবেন অন্তত পক্ষে ফজর নামাজ পড়ে এসে লাইনে দাঁড়াবেন, ভোট কেন্দ্রে দাঁড়াবেন, কেউ যাতে ভোট থেকে বাদ না যায়। আমি মনে করি আমাদের যে এলাকা, এই এলাকায় ধানের শীষের জোয়ার। আপনারা যদি একটু পরিশ্রম করেন, একটু যদি সচেতন হন, প্রত্যেকে মিল্লাত হবেন, প্রত্যেকে ধানের শীষের মার্কা নিয়ে আপনারা যার যার কেন্দ্রে যে ভোটগুলো সম্পন্ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনাদের বলবো যে, আপনারা আগামী দিনের যদি উন্নয়ন চান,
আগামী দিন যদি ধ্যানমন্দির উন্নয়ন চান, আগামী দিন যদি আপনাদের এই যে একটা কথা বলছেন, আমি বলতে চাই যে আমাদের এলাকায় যে বেকার যুবক আছে ইনশাল্লাহ বেকার থাকবে না, বেকার থাকবে না। বেকার যুবক যুবতী যারা আছেন তারা বেকার থাকবে না। গত 2001 থেকে 2006 পর্যন্ত মির্জা সাহেব যতগুলো বেকার যুবক যুবতীকে চাকরি দিয়েছে, যত সাহায্য সহযোগিতা করেছে টিআর কাবিখা, বাংলাদেশের আমার মনে হয় একমাত্র এমপি যে কোনো টাকা পয়সা ছাড়া এই সব কাজগুলো করে দিচ্ছে, কোনো টাকা পয়সা সে জায়গায় এলাকার যত উন্নয়ন করেছে। তাই আপনাদের কাছে আমরা আশা করতে পারি ভোটের জন্য আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট, আমাদের এই কেন্দ্রে যত ভোট আছে আমি আশা করি 99% ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে মির্জা সাহেবকে জয়যুক্ত করেন। তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের উন্নয়ন হবে, ধ্যানগঞ্জ বক্সিয়ার উন্নয়ন হবে। আপনাদের আর ধৈর্য ত্রুটি ঘটাবো না। সর্বশেষ আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হোক, খালেদা জিয়া আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের মির্জা সাহেব জিন্দাবাদ, সর্বশেষ ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।